সুপ্রভাত বন্ধুরা। আজ জন্মাষ্টমীতে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমীর দিনটা যেন সকলেরই খুব ভালোভাবে কাটে, সকলের মনের আশা যেন পূর্ণ হয়। সকলেই যেভাবে জন্মাষ্টমীটা পালন করতে চায় সকলেই যেন ঠিক সেইভাবে জন্মাষ্টমীটা পালন করতে পারে। তো আমারও খুব ইচ্ছা করছে জন্মাষ্টমীতে এবার একটু মায়াপুর গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু সেটা আর সম্ভব নয়, ওই জন্য আর যাওয়াটাও সম্ভব নয়। তো যাই হোক, অনেক ইচ্ছা থাকলেও কি হবে, যাওয়ার কোনো উপায় আমার নেই, ওই জন্য যেতে পারবো না। যদিও তোমাদের দাদাভাই থাকতো বাড়িতে, তবুও মানে যাওয়াটা এই বছর আমার সম্ভব নয়। যদি পারি তাহলে অবশ্যই সামনে বছর যাব, গিয়ে একবার ঘুরে আসবো জন্মাষ্টমীতে। এখনও পর্যন্ত জন্মাষ্টমীতে আমি কখনো মায়াপুর যাইনি, তবে যাওয়ার খুবই ইচ্ছা আছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম মুখ ধুতে চলে এসেছি। আর আমি যেহেতু কলে যাই না, তো মা বোতলে জল ভরে দেয় ওই যে ঘরের কোনায়, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি, আবার মুখও ধুয়ে নিই সেই একই জায়গায় দাঁড়িয়ে। তো কলে যেহেতু যেতে পারি না, আর ওইদিকে বড়মাদের বাড়িতে মাছ কাটছে। আসলে দীঘাতে গেছিলো আমার দাদা আর দাদার বউ, দুজনে গেছিলো দীঘাতে। তো দীঘার থেকে এসেছে, মাছ নিয়ে এসেছে, সেটাই কাটছিল। আর কালকে আমাদেরও দিয়েছিল ইলিশ মাছ, সেটা কালকে শনিবারের জন্য, মানে শনিবার ছিল যেহেতু, সেহেতু আর খাওয়া হয়নি, ওই জন্য আজকেই মাছ রান্না হবে। সবার বাড়িতে আজকে ইলিশ মাছই রান্না হবে, পিসিদের বাড়িতে, আমাদের বাড়িতে, বড়মাদের বাড়িতে আজকে অন্য একটা মাছ রান্না হচ্ছে, সেটা কি মাছ ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এদিকে আমি মুখ ধুয়ে নিলাম, আর দেখলাম আমাদের পিছনে বাড়ির মেয়েটা দৌড়াতে দৌড়াতে গেল, ওই জন্য আমি আবার একটু তাকিয়ে দেখছিলাম। মা আবার আমাকে এসে জিজ্ঞাসা করছে যে ও কেন ওইভাবে দৌড়াতে দৌড়াতে গেল। আমি বললাম আমি জানি না কেন গেল দৌড়াতে দৌড়াতে, আসলে এক দৌড়ে একদম ঘরের মধ্যে ঢুকে গেছে, তো ওই জন্য বুঝতে পারিনি। আর জিজ্ঞাসা করবো সে সময়টুকুও পাইনি, সামনে দিয়ে একদম দৌড়ে চলে গেল। তো যাই হোক, এদিকে আমার মুখ ধোয়া কমপ্লিট। আর সকালবেলা আমার শ্বশুরমশাই এসেছে। আসলে আজকে বাড়ির কারোরই তেমন কাজ নেই, আর সকালটা খুব মেঘলা মেঘলা, বাবা লাইনে যাওয়া নেই, ওই জন্য আর কি বাবা একটু লেট করে ঘুম থেকে উঠেছে। মা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তারপরে আবার শুয়ে পড়েছে। তো তারপর আমার শ্বশুরমশাই ওই 8টা সাড়ে 8টার দিকে এসে আবার সকলকে ডেকে উঠিয়েছে। তো যাই হোক, উনি বাইরে বসেছিল, বাবা তারপর ব্রাশ ট্রাশ করলো। এই যে এদিকে এখন চা বানিয়েছে মা, ওটাই এখন খাচ্ছি আমি ঘরে বসে, আর বাইরে বসে সবাই চা খাচ্ছে। আর আমি আয়েশা আয়েশা করে ডাকলাম, সেটা তো দেখতেই পেলে। আর আয়েশা আয়েশা করে ডাকার সঙ্গে সঙ্গে আয়েশা চলে এসেছে আমাদের বাড়িতে। তারপরে ও একদম ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়েই চলে এসেছিল, আবার বাড়ি গিয়ে মুখ টুক ধুয়ে এখন আবার এসেছে। আর এই যে এসে এখন আমাকে বলছে বিস্কুট খাবো। তো আমি একটা টোস্ট বিস্কুট দিয়েছিলাম, তা বলছে না আমি এখন ওটা খাবো না। তারপর একটা অরিও বিস্কুট ছিল, ও বলছে সেই বিস্কুট খাবো। তো তারপর ওকে ওই বিস্কুটটা আমি বের করে দিলাম। আর এইদিকে বাবা বিড়ি ছ্যাঁকার জন্য আঁচ পরিষ্কার করছিল, আঁচ দেওয়ার জন্য, আজকে বিড়ি ছ্যাঁকা হবে। তো এদিকে মা আমার জন্য রান্না করছিল সিদ্ধ ভাত আর একটু পেঁয়াজ ভাজি আর ডিম সিদ্ধ। এই হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া হবে আর কি। আর এইদিকে দেখো ওই বিস্কুটও শুধু ক্রিমগুলো খাচ্ছে, আর বাকি বিস্কুটগুলো মাকে দিয়ে দিচ্ছে, নয়তো আমাকে দিয়ে দিচ্ছে। এদিকে মায়ের রান্না কমপ্লিট। এদিকে দেখো আমি খেতে বসে গেছি, ওই যে বললাম ডিম সিদ্ধ আর পেঁয়াজ ভাজি, তো সেটাই খেয়েছি। আর ওই দিকে বাড়ির থেকে খেয়ে এসেছে আয়েশা, তো আমি বললাম আমার সঙ্গে ভাত খাবা আসো, তা ও আমার সঙ্গে খায়নি। এদিকে আমার ননদের মেয়ে এসেছে, ওকে ভাত দিল মা, ওটাই ও বসে বসে খাচ্ছে। আর এইদিকে দেখো আমার মা হচ্ছে টাকা গুনছিল, কারণ কি আমার বাবার ফোনটা খারাপ হয়ে গেছে। মা বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা মোবাইল অর্ডার দিয়েছে। আসলে এই দাদাই অর্ডার দিয়েছিল, ওই জন্য দাদার কাছে এসেছে, দাদা তাই মোবাইলটা নিয়ে এসেছে। আজকে ডেলিভারি হলো, ওই জন্য আর কি মোবাইলটা নিয়ে দেখছে সব খুলে যে কেমন হয়েছে। তো মোবাইলটা খুবই ভালো মোবাইল হয়েছে। আসলে বাবা মানে মায়ের ফোনটা নিয়ে মাঝে মাঝে একটু ব্যবহার করে, আর বাবার একটা ছোট ফোন ছিল, সেটা এখন একদমই খারাপ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাবা বসে আছে, আর এদিকে দাদা সিম কার্ড লাগাচ্ছে বাবার ফোন থেকে মানে বের করে। তো এটাই হচ্ছে ফোনটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। একবার ভাই বলছে বাবা তুমি 2 মাস ব্যবহার করো, তারপর আমি নিয়ে নেবো। আর একদিকে মা বলছে তুমি 1 সপ্তাহ ব্যবহার করো, তারপর আমি নিয়ে নেবো। এখন জানি না ফোনটা আসলে বাবাই ব্যবহার করবে, না মা ব্যবহার করবে, না ভাই ব্যবহার করবে।
তো আমি বলেছি কাউকে নিতে হবে না, তুই আমাকে দিয়ে দে। তো যাই হোক, এদিকে দেখো ফোন নিয়ে আমার ভাই আবার চলে গেছে কোথাও একটা, তো নতুন ফোনটা নিয়েই। তো এদিকে মা আবার দুপুরে রান্নাবাড়া করতে এসেছে, আমাকে বললো ফ্রিজ থেকে পটল নিয়ে আসতে। তো সেই পটলটাই আমি এখন মাকে ফ্রিজ থেকে এনে দিলাম। আর ওইদিকে আমার ননদের মেয়েকে বললাম তুই একটু জল ভরে দে, আসলে আমার বোতলগুলো সব খালি হয়ে গেছে, আমার জল খাওয়াই হচ্ছে না। তার দুধটা দেখছিস ছুচো ছুচো। এইদিকে দেখো নকুনদানা নিয়ে দুজনা মারামারি করছে। আসলে ও মানে ও আয়েশার কাছ থেকে ও আবার নকুনদলাটা কেড়ে নিয়েছে। মা যখনই পুজো দিতে যায় তখনই ও যদি থাকে ওকে আগে নকুনদানা দিতে হবে। তো যাই হোক, ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে আছি বাইরে। আর আমার ননদের মেয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আসলে ও আজকে বাড়িতে চলে যাবে। আর এইদিকে আমি আর মা একটু বেরোচ্ছিলাম হাঁটতে, পাশের বাড়ির একটা কাকিদের বাড়িতে যাব। ওই যে দেখিয়েছিলাম না কালকে বসেছিল আমাদের বাড়িতে, তো ভেবেছি ওনাদের বাড়িতেই যাব। তো যখনই বেরিয়েছি বাড়ির থেকে তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ওই জন্য মা বললো যেতে হবে না, বাড়িতে চলে আয়। ওই জন্য আবার বাড়ির দিকে এই যে চলে এসেছি। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, রাত এখন বাজে প্রায় 12টা। তো এখনও বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি আর মা বসে খুব বোরিং ফিল করছিলাম। তারপর আয়েশা আসলো দৌড়াতে দৌড়াতে। তো এই যে দেখো এখন আমরা বসে গেছি বাদাম খেতে। তো কেন জানি না আমার বাদাম খেতে খুব ইচ্ছা করছিল, মা নিয়ে আসলো কটা, তারপরও খেয়ে কেমন যেন পোষায়নি। ওই যে বলে না শেষ মুহূর্তে সব কিছুতেই মানে চাহিদা বেশি হয়ে যায়। তো বাদাম ফুরিয়ে গেছিলো, এতদিন এত বাদাম ছিল কখনো একটা বাদামও আমি খাইনি। আর আজকে যেই বাদাম ফুরিয়ে গেছে তখন আমার মনে হচ্ছে যেন না বাদাম খাই। তো আমি ওকে ছাড়িয়ে দিচ্ছিলাম, ওর হবে না, ওর নিজে নিজে ছাড়িয়েই খেতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো আজকে আমাদের এখান থেকে মিছিলে বেরিয়েছিল, তো সেটাই আর কি রাস্তার পাশে এসে দেখছিলাম। একটু প্রথমের থেকে ভিডিও করা উচিত ছিল, অনেক মানুষ হয়েছে, প্রচুর মানুষ, আরো মানুষ হবে না, একটু সামনে গেলি। মা বড় মা সকলে মিছিলে গেছিলো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমি আর ওই যে আমার ভাইয়ের যে দাদার যে বউটা, আমরা দুজনে যাইনি, আমরা দুজনে বাড়িতেই ছিলাম। তো এখন তিনজনা এতটাই মোটা হয়ে গেছে, মানে কি বলবো, এটা বড় মার ওটা ছোট বৌমা, আর এই পাশে হচ্ছে আমার মা। তিনজনা এতটাই মোটা হয়ে গেছে, মানে সেই রাস্তা জুড়ে হাঁটছে, সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, যে কথাটা এত সময় বলবো ভাবছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে আমরা বলি আমরা স্বাধীন, সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? আচ্ছা তোমরা একটু ভেবে বলো তো, সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমার তো মনে হয় না যে আমরা এখনো পর্যন্ত স্বাধীন, মেয়েরা স্বাধীন। তো এমন একটা কাণ্ড আমাদের এই যে ঘটে গেছে যে আরজি কলেজ, সেটা নিয়ে সত্যি যখনই ভাবি, যখনই মোবাইলটা দেখি, আর মোবাইল খুললেই শুধুমাত্র সেই একই ভিডিও, একই রকমের কথা, সব কিছুই কেমন যেন মানে ভাসে কানের মুখ মানে মনে, তখন আর নিজেকে সামলাতে পারি না, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে মা মশারি টানিয়ে দিয়ে গেছে আজকে। তো এখন হচ্ছে ঘুমোবো আর কি। তো কিছু কথা তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই শেয়ার করলাম, সেটা হচ্ছে আরজি কলের ব্যাপারটা নিয়ে। তো সত্যি কথা বলতে কি, যখনই মানে শুনি কানে, যখনই ফোন দেখি, যখনই ভিডিওগুলো সামনে আসে, যখনই এত এত জিনিস যখন সামনে আসে না, মেয়েটার উপর দিয়ে যে এত অত্যাচার হয়েছে, মানে একটা মেয়ে হিসাবে যখন সেগুলো মনে পড়ে না, তখন নিজেকে কেমন যেন সামলাতে পারি না, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন মানে নিজেকে কেমন একটা লাগে, সেটা বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, কী আর করা যাবে, এই অন্যায়ের শাস্তি হোক এটাই চাইবো। তো অপরাধীদের খুব জলদি ধরা হোক, একটা ন্যায় বিচার হোক, সেটাই চাইবো। তো কী আর বলবো। তো বিকালে বাড়ির সবাই বিড়ি টিড়ি ভরছিল, আজকে আমার শ্বশুরমশাই এসেছিলো বিকালে, উনিও কিছু বিড়ি ভরে দিয়ে তারপরে গেছে বাড়িতে। তো তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে এখন ঘুমোবো আর কি। দুপুরে তো একদিনও ঘুমোই না, 2-1 দিন যদি ভুল ভবিষ্যৎ ঘুমিয়ে পড়ি সেদিন। তো যাই হোক,
চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে এসেছি নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য।